কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোরআনুল কারীম থেকে উদ্ধৃতি দিয়ে আজকের এই খুতবাটা সাজানো হয়েছে। জামাদিউল আউয়াল মাসের খুতবার ভিতরে কোরআনুল কারীম থেকে একটি আয়াত প্রাধান্য পেয়েছে। রব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, ওহে কওমরা, ওহে জাতিরা, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, অর্থাৎ আমাকে তোমরা ভয় করো। আর তোমরা চিন্তা করো, আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, সেই দিন ভয়ে পিছু হটিতে চাইবে, কিন্তু ভয়ে যখন তুমি পিছু হাঁটিতে চাইবে, রব্বুল আলামিন সেই সময় পাকড়াও করবে, ভয়ে তুমি সেই দিন হাঁটিতে পারিবে না। এজন্য পৃথিবীতে বেঁচে থাকতে রব্বুল আলামিনকে ভয় করা লাগবে, আর আল্লাহর কাছে জীবনের সব জায়গায় সাহায্য চাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জীবনের সব জায়গায় পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে। কেউ যদি এই পৃথিবীতে সম্মানের পাত্র হতে চায়, কেউ যদি এই পৃথিবীতে, এই দুনিয়ায়, এই দেশে প্রেসিডেন্ট হতে চায়, পার্লামেন্ট সদস্য হতে চায়, তাকেও বলতে হবে, আল্লাহ আমাকে পার্লামেন্টের সদস্য বানায় দাও, আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করব। ইন্নী আখাফুল্লাহ, কেবলমাত্র আমি আপনাকে ভয় করি, এই অনুযায়ী আমাকে সম্মান করেন, আমি সম্মান রাখবো। তার মানে হলো, আল্লাহ তোমার কথা মতো চলবো, তোমার ইসলাম মতো চলবো, নবীজির প্রিয় নবীজির হাদিস অনুযায়ী চলবো। এই যে টেন্ডেন্সি, এই ফিলিং, এই গবেষণা নিয়ে যারা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে, আল্লাহর কাছে যারা ওয়াদা দিবে, আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন না, নিজেই বলে দিয়েছেন, ওয়া'দাল্লাহি আলাইকুম, আমি রব তোমাদের জন্য ওয়াদা দিয়েছি, আমি তোমাদেরকে সফলতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে সফলতা দিয়ে দেব। কেউ যে কোনো কাজ করুক, কাজের শুরুতেই যদি আল্লাহর নাম নেয়, তাহলে আল্লাহ তারে সফলতা দান করে। সুবহানাল্লাহ বলেন। কাজের শুরুতেই যদি কি করে, আল্লাহর নাম নিয়ে শুরু করে। আপনি বাড়ির থেকে বের হলেন আর বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হে রব, আপনার নামে আমি, আপনার ভরসা, আমি বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে আপনি বের হলেন, যতদূর পর্যন্ত আপনার গন্তব্য জায়গা, ততদূর পর্যন্ত হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিলেন। সুবহানাল্লাহ বলে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিলেন, কারণ তিনি আল্লাহকে ভয় করে পা বাড়াইলেন, অর্থাৎ আল্লাহর নাম নেওয়া করতে আল্লাহকে ভয় পাইলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নাম নেওয়া করতে আল্লাহকে ভয় পাইলেন। যেমন একটা জ্বলন্ত প্রমাণ, সেটি আপনাকে দিলে হয়তো বা আপনি বুঝবেন আপনি কতটুকু জানেন কিনা। এই যে রিসেন্টলি, সম্প্রতি গাজীপুরের কি এক মাওলানা, সেই মাওলানার নাম হলো মহিবুল্লাহ মিয়াজি সাহেব। সকালবেলা ফজরের নামাজ আদায় করে মসজিদে নামাজ পড়া, এবং ওই মসজিদের তিনি খতিব। তিনি নামাজ পড়ে সকালবেলা হাঁটেন। হাঁটার সময় তাকে কে বা কারা খুন করে ফেলল, অর্থাৎ একটা কালো গাড়ি এসে তাকে আস্তে করে গাড়িতে জোর করে উঠায় নিয়ে গাড়ির ভিতরে মারা শুরু করলেন। গাড়ির ভিতরে তাকে অজ্ঞান করলেন। অজ্ঞান করার পরে কি তাকে ভারত পার করানোর জন্য চিন্তা করলেন, তাকে ভারত পার করতেই হবে। একদল পার্টি বের হয়েছে, এরা হলো ইসকনের পার্টি, হিন্দুত্ববাদের উগ্র সংগঠন। এরা বাংলাদেশে এখন নেমে পড়েছে, এদেরকে নামিয়ে দেওয়া হয়েছে।
এরা বাংলাদেশে যে কোনো সময় একদম গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে নিয়ে আপনার পরিবারের ভিতরেও ওরা প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে। এই যে কয়েকটি দিনের মধ্যে আভাস পাওয়া গেছে নির্বাচনের আগ পর্যন্ত ওরা কিছু গণ্ডগোল করবে, সেই বাহিনী তাদেরকে বাংলাদেশে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে উগ্র সংগঠন। এরা মুসলমানদের ক্ষতি করার জন্য এসেছে। এমনকি এরা মুসলমানদের মাদ্রাসা, যে মহিলা মাদ্রাসাগুলো আছে, এই মহিলা মাদ্রাসাগুলোতে কি দান করার সুবিধার্থে এরা সুন্দর করে ওখানে প্রবেশ করে ওদের মেয়েদেরকে ওরা কি করবে, কোনো মতে বুঝিয়ে কোনো মতে তাদের আয়ত্তে নিয়ে বের করে নিয়ে ধর্ষণ করে বাংলাদেশে মুসলিমদের মধ্যে একটা আতঙ্ক ছড়াইবে। এই রিসেন্ট হলো ঢাকায় গাজীপুরে সেই ঘটনাটা, এটাও এই গাজীপুরে ঘটনা হয়েছে। এখনো সেই মেয়েটার এই এখনো ধর্ষকের বিচার হলো না। আমি শুরুতেই বলেছি, কয়েক মাস আগে এই মসজিদে এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আসিয়া মেয়েটা ধর্ষণ হলো, তার বিচার আজও অবধি হলো না। ওরা সকলেই বলল ধর্ষণের বিচার হবে, ধর্ষণের বিচার হবে। কিন্তু কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, প্রকাশ্যে ধর্ষণের বিচার হতো, এটা দেখার পরে আর কোনো জালিম, আর কোনো খারাপ, আর কোনো ধর্ষণকারী আমাদের সোনার দেশের মেয়েদেরকে ধর্ষণ করতে পারত না। ঠিক না? এটা পারত না। সেই মুরব্বী ওলামা, সেই আলেম মুহিবুল্লাহ মিয়াজিকে সেই পঞ্চগড়ে নিয়ে গিয়ে তারা ফেলায়া দিল। ভারত কোনো মতে পার করতে পারে নাই, ওখানে ফেলায়া দিছে। ওরা জানে যে মারা গেছে, ওরা জানে মারা গেছে। তারপরে আল্লাহ পাক তাকে তো হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন। তার দোষটা হলো, তার দোষটা ছিল পরে মিডিয়াতে এই ব্যক্তি সাক্ষাৎ দিল, গতকালকে পঞ্চগড় মেডিকেলে সাক্ষাৎ দিল। তারা আমাকে আমার মসজিদের ভিতরে একটা চিঠি পাঠিয়ে দিয়েছিল। ওই চিঠিতে লেখা ছিল, কোনো ঠিকানা নাই, চিঠিতে লেখা ছিল, হুজুর আপনি মসজিদে বক্তব্য দিবেন। এই যে বাংলাদেশের বিএনপি খারাপ, এই যে এনসিপি খারাপ, জামাত খারাপ, সবগুলোই খারাপ, এরা এদের বিরুদ্ধে কথা বলবেন। আর খবরদার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এটা বলবেন না। তার মানে হলো আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে লাগায় দেওয়া হয়েছে। এরা ইসকনের উপর ভর করে আবার বাংলাদেশে ঢুকেছে। এই যে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কখন কি যে হয়। আমরা দেশে আমরা এখনো ভয়ে আছি, দেশে আমরা এখনো ভয়ে আছি। কারে কি কখন কোন সময় কি করবে জানা নাই। কিন্তু হেফাজত করবে কে? হেফাজত করবে কে? আল্লাহ। আল্লাহ হেফাজত করবে। রব্বুল আলামিন বলেছেন, যারা আমাকে যারা ইন্নী আখাফু আলাইকুম, তোমাদের মধ্যে যারা আমাকে বেশি করে ভয় পাবে, আমি রব্বুল আলামিন আমি নিজেই তোমাদেরকে অনুগ্রহ করে হেফাজত করব। রব্বুল আলামিন বলেন, লাকুম আল্লাহু আকবার, আমি তোমাদের জন্যই যথেষ্ট, আমি তোমাদের জন্য যথেষ্ট, আমি তোমাদের জন্যই যথেষ্ট, আমি তোমাদেরকে রক্ষা করব। সুতরাং শুধু এটা মাওলানার বেলায় না, সাধারণ একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কোনো জায়গায় রব্বুল আলামিন তাকে